শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগত। ডিএসইএক্স আজ 53.21 পয়েন্ট বা 0.96% কমে 5,466 পয়েন্টে নেমেছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 560 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 40.16% কম। ব্যাংকিং খাতের আইএফআইসি কমার্শিয়াল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক, ফার্মাসিউটিক্যাল খাতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস ওএসিআই এবং ফুড অ্যান্ড অ্যালাই খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো আজ বাজার পতনে প্রধান ভূমিকা রাখে। খাতভিত্তিক রিটার্নে প্রায় সব খাতই লোকসান করেছে। এর মধ্যে মিউচুয়াল ফান্ড খাত সর্বোচ্চ 2.19% ক্ষতি করেছে এবং আইটি খাত দ্বিতীয় সর্বোচ্চ 1.79% ক্ষতি নিবন্ধন করেছে। আজকের শীর্ষ 20 ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের তালিকায় 9টি এনবিএফআই ও 5টি মিউচুয়াল ফান্ড ছিল। রহিমা ফুড কর্পোরেশন, মেঘনা সিমেন্ট মিলস এবং আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার সর্বোচ্চ দরবৃদ্ধি অর্জন করেছে। অন্যদিকে জিএসপি ফাইন্যান্স কোম্পানি, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং সুহৃদ ইন্ডাস্ট্রিজ ছিল শীর্ষ দরপতনকারী শেয়ার। এইসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। ফেব্রুয়ারির প্রথম 16 দিনে দেশে প্রবাসী আয় এসেছে 1.807 বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় 21% বেশি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বাড়িয়েছেন। এ মাসে প্রতিদিন গড়ে প্রায় 112.5 মিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে, যা গত 2 মাসের ঊর্ধ্বমুখী প্রবণতাকে অব্যাহত রেখেছে। এই প্রবৃদ্ধি প্রবাসীদের অঙ্গীকার এবং অর্থনীতির স্থিতিশীলতায় রেমিটেন্সের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে, যা পরিবর্তনের সময় শক্ত আর্থিক ভিত্তি হিসেবে কাজ করছে। বাংলাদেশ ব্যাংক টাকার বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে আন্তঃব্যাংক স্পট মার্কেটে নিলামের মাধ্যমে 8টি ব্যাংক থেকে অতিরিক্ত 109 মিলিয়ন মার্কিন ডলার কিনেছে। কর্মকর্তারা জানান, মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে প্রতি ডলার 122 টাকা 30 পয়সা কাট অফ দরে এই ডলার কেনা হয়। শক্তিশালী রেমিটেন্স প্রবাহের প্রেক্ষাপটে এই পদক্ষেপ কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখা এবং মুদ্রা ব্যবস্থায় আস্থা বজায় রাখার প্রচেষ্টাকে জোরদার করেছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।